আকাশটা আজও আগের মতোই নীল, কিন্তু বাতাসে ভাসে এক ইতিহাসের গন্ধ। এমন একটা দিন যখন থেমে যায় কারখানার সাইরেন, স্তব্ধ হয়ে যায় লোহার হাতুড়ির শব্দ। আজ মে দিবস, শ্রমিকের ঘামঝরা অধিকার আদায়ের সেই দিন, যে দিনটিকে মনে রেখে পৃথিবী থেমে দাঁড়ায় শ্রদ্ধায়, কৃতজ্ঞতায়। ১৯৮৬ সালের ১ মে শিকাগো শহরে ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিশ্রাম, ৮ ঘন্টা ব্যক্তি জীবন দাবিতে লাখো শ্রমিক রাস্তায় নামে। ৪ মে হে মার্কেট স্কয়ারে পুলিশের গুলিতে ১১ জন নিহত হন, গ্রেফতার হন শ্রমিক নেতারা। ফাঁসির আগে নেতা আগস্ট স্পিচ বলেন, আজ আমাদের এই নীরবতা তোমাদের আওয়াজ অপেক্ষা অধিক শক্তিশালী হবে। তার এই কথা আজ ইতিহাসের বাস্তবতা। শ্রমিকদের আন্দোলনের ফলস্বরূপ বিশ্ব স্বীকৃতি দেয় ৮ ঘন্টা কাজের নিয়মকে। ১৮৯০ সালেই প্রথমবার মে দিবস পালিত হয় আন্তর্জাতিকভাবে। আজও সেই রক্তের ইতিহাসই স্মরণ করে বিশ্ববাসী, আর বলে আমরাও এসেছি পথে, আমরা ভুলব না। স্বাধীন দেশের শ্রমজীবী মানুষের জন্যও এই দিনটি কেবল ছুটি নয়, একটি মর্যাদার দিন। রাজধানী সহ দেশের নানা প্রান্তে র্যালি, সভা ও সাংস্কৃতিক আয়োজন হয়। প্ল্যাকার্ডে লেখা থাকে, ন্যায্য মজুরি চাই, নিরাপদ কর্মস্থল চাই, শ্রমিকের অধিকার নিশ্চিত করো। সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এই দিনে তাদের অবস্থান জানান দেয়। ডিজিটাল যুগে শ্রমিক মানে শুধু কারখানার কর্মী নয়, আজকের শ্রমিক ফ্রিল্যান্সার, রিমোট ওয়ার্কার, গিগ ওয়ার্কার। কিন্তু অধিকার অনেক সময় তারাই থেকেছেন আইনের আড়ালে, সুরক্ষার বাইরে। নতুন প্রজন্মের এই কর্মীরা আজও লড়ছেন ভিন্ন পরিসরে, ভিন্নভাবে। মে দিবস শুধু ইতিহাসের স্মৃতি নয়, এটি এক চলমান লড়াইয়ের প্রতীক। যে কোনো কাজ, হোক সে হাতের শ্রম কিংবা মস্তিষ্কের, তার ন্যায্য মূল্যই হোক আজকের বার্তা। আজকের প্রভাত হোক শ্রমিকের জন্য সম্মানের, অধিকার আদায়ের নতুন অঙ্গীকারের।